দেখো এখানে শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মুড়িটা মাখাচ্ছি, মুড়ি মেখে তারপর ছেলেকে খেতে দেব আর আমিও খেয়ে নেব। খাওয়ার পরেই ওকে স্কুলে পাঠাতে হবে, তো স্নান টান করতে গেছে, তো স্নান সেরে এসে বলছে আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি, তো এই স্নান সেরে আয়, তো স্নান সেরে নিয়েছিল। আর এখানে দেখো ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তোমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো আজকের ব্লগটি হচ্ছে রান্নাবান্নার সাথে সাথে তোমাদের দেখাবো আমার আলমারিটা কিভাবে আমি অর্গানাইজ করে রেখেছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো ছোট ছেলেটাকে আমি খাইয়ে দিচ্ছি, আর ছোট ছেলেটা এত বদমাস, ও মোটেও খেতে চায় না। তো আমাদের সাথে চাট মুড়ি খাবে, তো ওর জন্য আলাদা করে লঙ্কাবিহীন রেখেছি, তো ওকে সেটাই খাওয়াচ্ছি। তো খাচ্ছি দেখো, ও একদম খিচুড়ি মানে কোনো কিছুই, সাদা ভাত খিচুড়ি এইসব কিছুই খেতে চায় না, মশলা জাতীয় জিনিসপত্রও খায়। তো ওকে খাওয়ানোর পর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছিলাম, মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতটাও বসিয়েছি। তো দেখো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর ওদিকে ডালটা গড়িয়ে নিচ্ছি। আসলে ডালটা টেপায় ঢালা হয়নি, তো এই যে এখন ডালটাও ঢেলে নেব। ডালটা আসলে নিয়ে এসেছিলো কয়েকদিন আগেই, তো নিয়ে এসেছিলো, তো সেটা রাখার হচ্ছিল না, তো সময় মতো রাখতে হবে এটা ভেবে তো সময় আর হচ্ছিল না, তো যে কারণেই চিকেই ছিল, তো সেই কারণে ভাবলাম না। তো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে এসে গেছি। দেখো এই যে শোকেসের এই জায়গাটায় আমার ছেলেদের জিনিসপত্র থাকে, তো ওটাই পরিষ্কার করেছি ভালো করে গুছিয়ে রাখার জন্য। তো এই যে শাড়িটা দেখলে, ওই শাড়িটা কিন্তু আমার ছোটো ছেলে যখন আমার পেটে ছিল, তো সাধভক্ষণে ওটা আমাকে একজন দিয়েছিল গিফট হিসেবে। তো খুবই ভালো লাগছিল ওই শাড়িটা, মানে যখন আমি পরি। তো দেখো জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, আর সাথে আমার ছেলেটাও আমার সাথে হাতে হাত লাগিয়েছে। আমার ছেলেটা, বড় ছেলেটা কথা শোনে, দুষ্টু ঠিকই, কিন্তু যখন যা বলা হয় কথাগুলো শোনে। তো দেখো এখানে আমার জিনিসপত্রগুলো গোছানো কমপ্লিট। তো এদিকে শোকেসটা গুছিয়ে আমার মনটা যে পরিমাণ হালকা হয়েছে, মানে কি বলবো। তো এসো এবার আলমারিটা গোছানো আছে, কিভাবে কি অর্গানাইজ করে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো এই যে ডান দিকে যে পুতুলটা দেখছো, আসলে এতটাই বড় পুতুলটা, আর বাইরে রাখলে নোংরা পড়বে, তো সে কারণে ওখানে ওই জায়গাটা ফাঁক ছিল, তো ওই জায়গাটাতে আমি ভালো করে রেখেছি। আর এই যে শাড়িটা দেখছো, আমার বিয়ের বেনারসি, আর শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাড়ি। তোমরা যদি বলো কখনো, আমি এই শাড়িটা তোমাদের আমি একবার মানে ভালোভাবে দেখাবো। তো এখন রেখে দিচ্ছি। আর এই যে সাইডে দেখো এই যে প্যাকেজিংয়ের মধ্যে আছে, এটা আমার বড় ছেলের ব্লেজার। তো ব্লেজারটা আমার বড় ছেলেকে দিয়েছিলাম যখন ওর 5 বছরের জন্মদিন পালন করা হয়, তো জন্মদিনে ও এটা পরেছিল। তো তখন তো আমি ভিডিও মানে করিনি বা চ্যানেল কোনো খুলিনি, তো সেই কারণেই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো নেক্সট টাইম যদি করা হয় তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে কয়েকটা আমি ব্লাউজ রেখেছি ওই যে কনের দিকে, আর এই যে 5-6খানা এখানে শাড়ি আছে, আর ওই যে চুড়িদারের পিস, আর কয়েকটা মানে টুকিটাকি জিনিসগুলো ওপরে রেখেছি। তো এই ছিল ওপরের তাকের জিনিস, আর নিচে যে জিনিসগুলো রেখেছি, তো এদিকে দেখো নিচের তাকটা এবার খুলেছি। তো এদিকে প্রথমেই রাখা আছে আমার 2 ছেলের কুর্তা পাজামা, তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের শার্ট, আর পেছনে রাখা আছে জিন্স,
আর এই যে নতুন জিনিসগুলো এক সাইডে রেখেছি। তো দেখো দ্বিতীয় থাকটাতে এই যে বাম দিকে নিচে এইগুলো সব সুতির শাড়ি, ওপরেরটা সিল্কের, আর মাঝখানে যেগুলো দেখছো ওগুলো সব তাঁতের শাড়ি। আর ঠিক ডান দিকের যে শাড়িগুলো দেখছো, এই যে ডান দিকের যেগুলো, হ্যাঁ এই যে শাড়িগুলো সব সিল্কের শাড়ি। এগুলো মানে কোথাও যাওয়া আসার জন্যই আমি ব্যবহার করি। আর নিচের যে জিনিসগুলো দেখছো, সব নিচের জিনিসপত্রগুলো সব শীতের, মানে শীতের সব সোয়েটার জ্যাকেট এগুলোই রাখা আছে। আর এই যে সাদা চাদরটা দেখছো ওটা আসলে টেবিল ক্লথ। তো আমার ছেলের, আমার হাজব্যান্ডের যত জিনিস আছে শীতের সব ওখানেই। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবারও নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো।